ভাই, দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানির ভিসা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা জানি বেশি বুঝি কম। কারো কাছে একটা পরামর্শের জন্য গেলে না জানলেও হুদাই একটা ভুলভাল তথ্য দিয়ে দিবে। এই যে ভাই দুবাইয়ের ভিসা বন্ধ, দুবাইয়ের ভিসা ধুরো এটা ভাওতামি, তারপরে আপনার চিটার বাটপার এরা আসলে দুবাইয়ের ভিসা করবে না। দুবাইয়ের ভিসা তো বন্ধ, তাহলে এরা ভিসা কেমনে করে? মানুষকে বিভ্রান্ত করে। তো দেখেন, আমি আপনাদেরকে ছবি পাঠাচ্ছি। গত বছর আমি দুবাইতে একটা কোম্পানিতে আমি লোক পাঠাইছি বন্ধের মধ্যে। তাদের যখন ভিসা আসছে ফ্লাইটের আগের দিন পর্যন্ত টিকিট পাসপোর্ট বুঝে দেওয়ার পরেও কিন্তু আপনার লোকে বিভ্রান্ত করছে যে দূর তোমার টিকিট পাসপোর্ট বুঝে যাইতে পারবে না। কিন্তু ঠিকই কিন্তু তারা দুবাইতে হাই পাওয়ার কোম্পানিতে গিয়ে কাজ করে, বেতন পায়। তো এখন কি ঠিক ওই রকম? তখনও তো বন্ধ ছিল, বন্ধের মধ্যে লোক পাঠাইছি, এখনও কিন্তু সেম ক্যাটাগরিতেই বন্ধ, ভিসা বন্ধ, কিন্তু বন্ধের মধ্যে লোক যাওয়া যাচ্ছে দুবাই হাই পাওয়ার কোম্পানিতে। ভাই বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমরা কোনো ভুলভাল মার্কেটিং করি না, ভুলভালভাবে মানুষের চিটারি বাটপারি করার জন্য বসি নাই। হ্যাঁ, কাজ হাতে নিলে কারোটা হবে কারোটা হবে না, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। কিন্তু ভুলভাল আপনার তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়িয়ে বা মানুষের কাছ থেকে ভুলভালভাবে পাসপোর্ট টাসপোর্ট টানি না বা টানবো না। এখন সুযোগ আছে, 2 মাসের মধ্যে দুবাই চলে যাওয়া যাবে। বিশ্বাস করলে 100% বিশ্বাস করবেন, যারা দেশ ত্যাগ করতে চাচ্ছেন। কনস্ট্রাকশন কোম্পানি, কনস্ট্রাকশনের কাজ হবে। 100% ডাইরেক্ট কোম্পানি, কোনো সাপ্লাই কোম্পানি না। আপনি ট্রান্সগার্ডের নামেই ভিসা হবে, ট্রান্সগার্ড কোম্পানির ক্যাম্পেই যাবেন। ওখান থেকে এবার কোম্পানি যাকে যেখানে কাজ করে সেটা ভিন্ন হিসাব। কিন্তু 100% যারাই যায় আপনার মাস শেষে বেতনটা কিন্তু বরাবর ক্লিয়ার। আরব দেশে এমনও কোম্পানি আছে, আমি আরব দেশের কাজ আগে ভালোভাবে করতাম, করি না, কারণ আকামা পাইলে কাজ পায় না, কাজ পাইলে বেতন পায় না, খুব সমস্যা। সেজন্য আমি বেছে বেছে কাজ করি। এই ট্রান্সগার্ড কোম্পানিতে আপনি গেলে আকামা পাবেন শিওর, কাজ পাবেন শিওর, বেতন পাবেন শিওর। হয়তো ডাইরেক্ট কোম্পানি বেতনটা কম দেয়, কিন্তু আপনার যাইতে কস্টিংটাও তো কম খরচ হয়। আপনি মালয়েশিয়াতে যেখানে 6 লাখ টাকা খরচ করে গেলে বা 7 লাখ টাকা খরচ করে গেলে, তাও খোলে কি খোলে না এখনো ঠিক নেই, দোয়াশা। সেখানে গেলে আপনার বেতন হবে 80,000, 90,000, 1 লাখ টাকা। আর এখানে আপনি সেই 6 লাখ টাকার অর্ধেকে বা তার আশেপাশে বেতন দিয়ে আপনার টাকা খরচ করে যাবেন, আপনার বেতনটা হবে এরকম 30-40 হাজার টাকা। তো যেটার যে মূল্য ওই হিসেবে আপনি ফিডব্যাক পাবেন। তবে ডাইরেক্ট কোম্পানি আপনি যদি ট্রাই করেন যেতে পারেন, বিশ্বাসে মেলাই দেন তর্কে বহুদূর। তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ডকুমেন্ট দিয়ে দিবেন, নো ভিসা নো ফি। আপনার ভিসার আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, শুধু পাসপোর্ট জমা দিয়ে আপনার কাজ চালু করবেন। আর ভিসা হয়ে গেলে তখন আপনার যে কাজের উপরে আপনার কন্ট্রাক্ট পেপার আসবে, সেই কাজে আমরা ওই প্যাকেজের ভিতরেই আমরা ঢাকায় রেখে আমরা ট্রেনিং করি, আপনাকে কাজটা অন্তত 40% শিখাই আমরা পাঠাবো। ঢাকা শহরে একটা ট্রেনিং সেন্টারে রাখার পরে আপনার কাজ শিখানো, এখানে কিন্তু কত টাকা খরচ আপনারা নিজেরাই দেখেন। তো আমরা যে কস্টিংটা নিব, আমরা আপনাদেরকে পাঠাইলে আমরা আহামরি লাখ লাখ টাকা ব্যবসা করব না। আমরা নামমাত্র মূল্যে, যেটা বিজনেস না করলে আমাদেরও চলবে না, আবার আপনাদেরও জেব কাটা হবে না, আপনাদের গলা কাটা হবে না, আমরা সেই রেটেই কিন্তু কাজটা করতেছি। তো যারা ফ্রেশ লোক আছেন, আপনারা চাইলে, কাজ জানেন না, আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। ভিসা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আপনার ট্রেনিং করিয়ে ফ্লাইট দেওয়া হবে। ধন্যবাদ। আর যারা ওই যে না জেনে যে ভিসা বন্ধ, ধুরো এটা আউটবাট পার, অথবা কাজ করে দিতে পারবে না, যারা এই পরামর্শ দেন, ধরেন একজন লোক আপনার দুবাইতে আছে, দুবাইতে থাকলে উনি যে দুবাই সব কিছু সব কানুন সম্পর্কে অবগত, বিষয়টা কিন্তু তা না। যে লাইনে কাজ করে সেই সেটা সম্পর্কে অবগত। তো যারা দুবাই আছে তাদেরকে ফোন করে আপনি আপনি ইনফরমেশন জানতে চাইলেও সে কিন্তু ওই না জানলেও সে নিজেকে সব জানতা সমচার জাহির করার জন্য আপনার একটা ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। এটা হচ্ছে এই যে আমি আপনাকে ছবি দিয়ে প্রমাণ করে দিলাম যে আমি যে গত বছর এই বন্ধের মধ্যে লোক পাঠাইছি। প্রয়োজন আপনারা লোকের সাথে কথা বলে আপনারা কনফার্ম হতে পারেন। সেটা অন্য একটা কোম্পানি ছিল, আর ওই কোম্পানি থেকেও কিন্তু এটা আরও অনেক বড় কোম্পানি, ট্রান্সগেট কোম্পানি। তো যারা ট্রাই করতে যাচ্ছেন মালয়েশিয়ার জন্য অপেক্ষা না করে আপনারা দুবাই ঢুকে যান 2 মাসের মধ্যে, এটা বেটার হবে। দেশে যত 1 মাস বেশি থাকবেন, তত 1 মাস খরচ বেশি হবে, তত বিভ্রান্ত হবেন, তত কিন্তু পিছনে পড়ে যাবেন। ধন্যবাদ।